আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি নাজনীন আক্তার আবারও হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো গত ২৪ ঘন্টায় বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে সমস্ত গুরুত্বপূর্ণ খবর আছে তার কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরতে। আশা করি সাথেই পাবো। আজকে একটু অন্যরকম করে সাজিয়েছি প্রতিদিনের খবর। শুরুতে যাব সাংস্কৃতিক সংবাদে। গত ২৫ অক্টোবর ২০২৫ শনিবার ফ্লোরিডার কোরাল স্প্রিংস হাই স্কুলের অডিটোরিয়ামে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির আয়োজনে বাপ্পা মজুমদার ও অন্যান্য শিল্পীদের অংশগ্রহণে এক আনন্দ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিলেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী বাপ্পা মজুমদার এবং তার ব্যান্ড দলছুট। অন্যান্য শিল্পীদের মধ্যে আরও ছিলেন বাপ্পা মজুমদার ছাড়াও নিউ ইয়র্ক থেকে আগত শিল্পী কৃষ্ণা তিথি, চ্যানেল আই সেরা কণ্ঠের ফাইনালিস্ট শামীর মাহমুদ, স্থানীয় শিল্পী জামান বাবু এবং ক্ষুদে শিল্পী জারির মাহমুদ। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠন একতারার শিল্পীরা সমবেত পরিবেশনা দিয়ে অনুষ্ঠানটি শুরু করেন। এই আনন্দমেলার সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে ছিলেন দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব, বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা শহীদুল আলম সাচ্চু এবং এনটিভির সংবাদ পাঠিকা নাজনীন আহমেদ। বাপ্পা মজুমদার ও দলছুট তাদের অসংখ্য জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে আয়োজকদের উৎসাহিত করেছে এবং তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন অনুষ্ঠানের আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেছেন। এবারে জানাবো জাতীয় এবং রাজনীতির কিছু খবর। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে ঘনীভূত হয়ে মন্থায় পরিণত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারা দেশের ৩০০ সংসদীয় আসনে ৪২,৭৬১টি ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ক্ষমতা বাড়ানো হচ্ছে এবং স্লিপ ফান্ডে বরাদ্দ বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়েছে। বিএনপি আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতি আসনে একাধিক যোগ্য প্রার্থীকে প্রস্তুত করে রাখছে বলে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন। তিনি আরও বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে আমলাতন্ত্রকে চ্যালেঞ্জ করবে না, বরং তাদের দায়িত্ব কমবে। ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি তাদের পছন্দের শাপলা প্রতীক আদায়ের বিষয়ে এখনো আপোসহীন অবস্থানে আছে বলে জানিয়েছে। জামায়াতে ইসলামী আবারও দাবি জানিয়েছে যে ভোট সুষ্ঠু না হলে তা বাতিল করার মতো ঘোষণা প্রধান উপদেষ্টার কাছে তারা চান। মেট্রো রেল দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ এবং চাকরির আশ্বাস দেওয়া হয়েছে। আর এই ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে আরও ৪ জনের মৃত্যু হয়েছে এবং ১১৪৩ জন আক্রান্ত হয়েছেন। এবারে যাচ্ছি আন্তর্জাতিক খবরে। ৫ বছর বন্ধ থাকার পর ভারত ও চীনের মধ্যে আবারও সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ থেকে ১ লাখ দক্ষ কর্মী নেবে জাপান বলে জানা গেছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের টিমের সাক্ষাৎ হয়েছে। এবারে যাচ্ছি খেলার খবরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টি-২০ ম্যাচে বাংলাদেশ টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছে। ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ নারী ফুটবল দল থাইল্যান্ডের কাছে ৫-১ গোলে হেরেছে। জাতীয় ক্রিকেট লিগ এনসিএলে বরিশাল বিভাগের ফিজিও হাসান আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মারা গেছেন। ময়মনসিংহের রাকিবুল এক ইনিংসে ৯ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন। একদিন হাতে রেখেই এনসিএলে খুলনা বিভাগ বরিশাল বিভাগকে ৭ উইকেটে পরাজিত করেছে। আজ এ পর্যন্তই। আগামীকাল ঠিক বাংলাদেশ সময় রাত ১০টায় এবং ইউএসএ সময় দুপুর ১২টায় আপনাদের সামনে হাজির হয়ে যাব আমি নাজনীন আক্তার। গত ২৪ ঘন্টায় বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে। আশা করি সবাই ভালো থাকবেন সে পর্যন্ত, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।